জনিতই গৌরী বল রাধে শ্যাম জয় রাধে হরি বল। নিতাই গৌরী বল হরি বল সমাগত কীর্তন আসরে আমার প্রাণ গুরে প্রাণ প্রিয় ভক্ত শ্রোতাবৃন্দ, শ্রদ্ধা পূজনীয় আমার বাবা ঠাকুরেরা ও ভক্তিমতী মায়ের আমার, সর্বপ্রথম আপনাদের শ্রীপাদ পদে রইল আমার এই ক্ষুদ্রাদি ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে ভক্তিপূর্ণ অনন্ত কৌটি দণ্ডবদ্ধ প্রণাম। এসো জয় জয় নিতাই গো সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরিবা হরি হরিবা। জয় রাধে শ্যাম। আজকে মধুময় মধুর শ্রী শ্রী নববৃন্দাবন শিবা সংবন, যে মধুর শ্রী নববৃন্দাবনে আমরা সকলেই সমবেত হয়েছি, একত্রিত হয়েছি কিবোর্ডের হাইটা একটু বড়। হাই গৌর গোবিন্দের রাধা গোবিন্দের অপ্রাকৃত গুণকীর্তি গাথা লীলা মাধুরী আস্বাদন শ্রবণ করবার জন্য। জানি না ভগবানের সে লীলা মাধুরী পরিবেশন করে আমি আপনাদের কতটুকু চিত্তারঞ্জন দান করাতে পারব, সে সামর্থ্য সেই দক্ষতা আমার নেই মা। তথাপিও দাঁড়িয়েছি, অসাধ্য বস্তু সাধ্য হয় যদি কোনো সদ্গুরু কিংবা পরম সাধুগুরু বৈষ্ণব অবশ্যই আমাদের কৃপা হয়ে যায়। কেননা ভক্তের কৃপা হলে আমার ভগবানের কৃপা হতে আর বেশি সময় লাগে না। আপনার পরম ভক্ত নিজ সন্তান মনে করে, নিজ ভগ্নী মনে করে আমার সকল অপরাধ ক্ষমা করে দিয়ে আপনাদের কিঞ্চিরি কিঞ্চিরি চরণের ধলে এই অধমার মস্তকে আশীর্বাদ করবেন, যেন আমি দুটো হলেও গৌর গোবিন্দের লীলা কথা আপনাদের সম্মুখে বর্ণনা করিতে পারি, যেন কেউ চরণ ছাড়া করবেন না। আমরা আস্বাদন করব প্রাতকালের লীলা, রসযোগ উদ্গার রসোদ্গার জাগরণ লীলা। গত রজনীতে গোবিন্দ আমার রাসমঞ্চে রাধারানী রাস পান করে রাধা গোবিন্দ আমার শয়ন মন্দিরে আছে। তো গোবিন্দ শয়ন মনে থাকলে তো হবে না, আমাদের লীলা রস আস্বাদন করতে হবে, রাধা গোবিন্দকে জাগরিত করতে হবে। তো চলুন আমরা লীলার মধ্য দিয়ে রাধা গোবিন্দকে জাগরিত করে তুলব। চলুন প্রথমে আস্বাদন করে তদুষিত গৌর চন্দ্রিকা লীলা, তারপর বৃন্দাবনীকে বৃন্দাবন লীলা আস্বাদন করব। সকলে চিত্ত নিবেশ করে আস্বাদন করবেন। প্রেম সে বাবার একটু জয়ের ধ্বনি আর মায়ের একটু ধ্বনি, সকলেই আত্মসমর্পণ করে নিতাই গো সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি হরি হরিবা। আরে মোর আরে হে মোর আহরে আরে মোর আরে মোর আমার গৌরাঙ্গ আরে রে আমার গৌরাঙ্গ বেধ
ওগো আরে মোর আরে মোর আরে মোর গৌরাঙ্গ গৌরাঙ্গ বিধু অকি বাপ রাম অগ প্রেম রস আমার গোরা নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি গোরা রে গোরায় আমার ও গো পুরব প্রেম রস ওরে পুরব প্রেম রস ওরে কহয়ে কহয়ে মধু বড় মধু অগ মধুরে কথা ও বলি আমার ভাবের গোরা কহে মধু মধুর কথা অগ শোনিলে জোড়া জীবের প্রাণের ব্যথা বড় মধ অগ মধুরে কথা শুনিলে জোড়া হরি হরি বল হরি বল জীবের মনের ব্যথা বড় মধু মধুর কথা মনের ব্যথা বড় মধুর 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 কথা ভাবে মনেতে পড়েছে মনেতে পড়েছে ভাবে মনেতে পড়েছে মনেতে পড়েছে ওই না ব্রজলীলারি কথা মনেতে পড়েছে রোজলীলার কথা মনেতে পড়েছে দেখো পড়বে না কেন গো ওগো পড়িবে না কেন গো আহা পড়বে না কেন গো ওগো পড়িবে না কেন গো ওরে যেই গৌরী সেই কৃষ্ণ পড়বে না কেন গো ওগো জয় গৌরে সেই কৃষ্ণ পড়িবে না কেন গো সেই গৌর সেই কৃষ্ণ পড়িবে না কেন গো যেন ভজনের মূরতি ওগো ভজনের মূরতি দেখো ভজনের মূরতি ও ভজনের মূরতি আহা পীড়িতের মূরতি আহা পীড়িতে মূরতি আমার রাই কানুই একাকৃতি পীড়িতের মূরতি রে রাই কানু এটাই গৌর প্রেমানন্দে হরি বল। রাই কানু একাকৃতি পীড়িতের মূরতি একবার দেখে নাও দেখে না দেখে নাও দেখে নাও আহা দেখে নাও দেখে না আর দেখে নাও অগ মানব জন্ম ধন্য করে দেখে নাও
দেখে না ও মানব জনম ধন্য করে দেখে নাও দেখে নাও একবারে গুরু চরণে হৃদে ধরে দেখে নাও দেখে না ওগো গুরু চরণ হৃদে ধরে দেখে নাও দেখে সে নাও যে বিলাতে সে এসেছে যে বিলাতে সে এসেছে যে বিলাতে এসেছে বিলাতে এসেছে দেখো ভাষাতে এসেছে ওগো ভাষাতে এসেছে ওগো ভাষাতে এসেছে ভাষাতে এসেছে আহা হরি নামার প্রেম বন্যায় ভাষাতে এসেছে ওগো হরি নামার প্রেম বন্যায় ভাষাতে এসেছে তোমরা হরি বলে হরি বল হরি বলে হরি বল আর হরি বল হরি বল হরি বলে হরি বল ভব পরের সম্বলে হরি বলে হরি বল যে ভব পারে সম্বল হরি বল হরি বল হেমদণ্ড বাহ তোলে হরি বলে হরি বল ওরে হেমনন্দ বাহু তুলে হরি বল হরি বল আহা বললে জন্ম ধন্য হবে হরি বলে হরি বল ওরে বললে জনম ধন্য হবে মদন ভরে হরি বলো বললে জনম ধন্য নিতাই হবে। গৌর ব্রহ্মানন্দে হরি ওরে বল বললে জনম ধন্য হবে বদন ভরে হরি বলো ওরে বললে জনম ধন্য হবে বদন ভরে হরি বলো ওরে বললে জনম ধন্য হবে বদন ভরে হরি ওরে বলো বললে জনম ধন্য হবে একবার হরি বল হরি বল ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ আমার আমার সচ্চিদানন্দ বিগ্রহ বিগ্রহ অনাদিরাদি প্রাণে গোবিন্দ সর্বকারণের সর্বকারণের কারণ সর্বকারণে সর্বকারণে কারণ নন্দ সুত বলি জরে ওগো বলে যা রে ভগ ভগবতে গা ভগবতে গা সেই কৃষ্ণ অবতীর্ণ এই সোনামারে নদেয়া ওগো সোনা এই কলিতে পাপি তাপি যত ছিল ওগো যত ছিল মধুর কৃষ্ণ নামে স্বামী উদ্ধারিল ওই উদ্ধারিল দেখো দেখো তার সাক্ষী কেবল জগায়া আর মাধা ওগো জগাইয়া নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। জগায়ার জগায়ার মাধাই আজ শ্রীধাম নবদ্বীপ ধাম শ্রীমান গৌর সুন্দর আমার 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 সচি মায়ের দুলালিয়া রাধা রানীর পরাণ বধুয়া এই অনন্ত কৌটি জীবের নয়ন মনি নয়ন তারা যোগী যারে যোগে পায় না ধ্যানী যারে ধ্যানে পায় না সাধক যারে সাধনায় পায় না এ হেন বৃঞ্চি বাঞ্ছিত ধন কলিজীবের আরাধ্য দেবতা আমার আমার পতিতে পাবন শ্রীমান গৌর সুন্দর আজ নিজে আচরীয় ধর্ম জগৎকে শিখাবার নিমিত্তে সত্য ত্রেতা দাপট তিনটি যুগকে অতিক্রম করে আজ কলিতে ভক্তির দ্বারে অবতরণ করলেন। আর এই কলিতে ভক্তি হরি বল আর এই কলিতে ভক্তির দ্বারে অবতরণ করে কলিহত কলিজীবীর মলিন দশা দর্শন করলেন আমার গৌর হরি। কলিজীবীর মলিন দশা দর্শন করে
এই কলির জীবগণকে উদ্ধার করিবার প্রত্যাশায় যে ধনগুলোকে গোপনে ছিল, সেই ধনটা কি মগো? যে ধনগুলোকে গোপনে ছিল সেই ধন হলো মধুমাখা হরিনাম, কৃষ্ণ নাম। যে নাম